যারা WH কোশ্চেন অনুশীলন করতে চান তাদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস। WH ওয়ার্ডস এবং তাদের অর্থ। 1. হোয়াট কি। 2. হোয়ার কোথায়। 3. হোয়েন কখন। 4. হোয়াই কেন। 5. হু কে। 6. হোম কাকে। 7. ঠিক কোনটি। 8. হাউ কেমন করে। 9. হাউ মাছ কতটা অপরিমে। 10. হাউ ম্যানি কতগুলো পরিমে। 11. হাউ লং কতক্ষণ কতদিন। 12. হাউ ফার কত দূর। 13. হাউ অফটেন কতবার। প্রশ্ন, WH কোয়েশ্চন কিভাবে তৈরি করতে হয়। WH কোয়েশ্চন তৈরি করার নিয়ম বুঝতে হলে আগে জানতে হবে WH ওয়ার্ডস কি এবং তারা কিভাবে বাক্যে ব্যবহৃত হয়। WH ওয়ার্ডস হল হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, হোম, ঠিক, হাউ। নিয়ম এবং উদাহরণ। 1. যদি বাক্যে ভার্ব ক্রিয়া থাকে, প্রথমে WH ওয়ার্ড বসবে। তারপর অক্সিলিয়ারি ভার্ব যেমন ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডো, ডোস, ডিড ইত্যাদি। এরপর সাবজেক্ট এবং বাকি অংশ। এক্সাম্পল, স্টেটমেন্ট, শি ইজ রিডিং এ বুক। কোয়েশ্চন, হোয়াট ইজ শি রিডিং। ড্যাশ ড্যাশ ড্যাশ। 2. যদি বাক্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকে, WH ওয়ার্ডের পরে ডো, ডোস, ডিড বসাতে হয়। তারপর সাবজেক্ট এবং বেজ ফর্ম অফ দি ভার্ব। এক্সাম্পল, স্টেটমেন্ট, হি প্লেস ফুটবল। কোয়েশ্চন, হোয়াট ডোস হি প্লে। ড্যাশ ড্যাশ ড্যাশ। 3. যদি বাক্যের সাবজেক্টকে প্রশ্ন করা হয়, WH ওয়ার্ড হু, হোয়াট ব্যবহার করে অক্সিলিয়ারি ভার্ব বাদ দেওয়া হয়। সরাসরি বাক্যের মূল ভার্ব বসানো হয়। এক্সাম্পল, স্টেটমেন্ট, সামন কল্ড ইউ। কোয়েশ্চন, হু কল্ড ইউ। ড্যাশ ড্যাশ ড্যাশ। 4. ব্যতিক্রম, যখন হাউ মাচ, হাউ ম্যানি, হাউ ফার, হাউ লং ইত্যাদি ব্যবহার করতে হয়, তখন বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট অনুসারে বাক্য গঠন করতে হয়। এক্সাম্পল, স্টেটমেন্ট, শি স্পেন্ডস এ লট অফ মানি। কোয়েশ্চন, হাউ মাচ মানি ডুজ শি স্পেন্ড। ড্যাশ ড্যাশ ড্যাশ। উত্তর, WH কোয়েশ্চন তৈরি করার জন্য WH ওয়ার্ডকে প্রথমে বসিয়ে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট এবং বাক্যের অন্যান্য অংশ যুক্ত করতে হয়। ভার্ব এবং সাবজেক্টের অবস্থান বুঝে সঠিকভাবে বাক্য তৈরি করতে হবে। অনুশীলন 1। বাক্য, হি ইজ রিডিং এ বুক। অর্থ, সে একটি বই পড়ছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ইজ, এম, আর প্লাস ভার্ব ইন প্লাস অবজেক্ট। পরামর্শ, বাক্যে হোয়াট ব্যবহার করলে অবজেক্টের অপর প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হোয়াট প্লাস ইজ, এম, আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন। WH কোয়েশ্চন, হোয়াট ইজ হি রিডিং। অর্থ, সে কি পড়ছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 2। বাক্য, সে গোজ টু স্কুল এভরিডে। অর্থ, সে প্রতিদিন স্কুলে যায়। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব, এস, ইয়েস, প্লাস অবজেক্ট, প্লেস প্লাস টাইম। পরামর্শ, বাক্যে হোয়ার ব্যবহার করলে প্লেস সম্পর্কে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হোয়ার প্লাস ডো, ডোস প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। WH কোয়েশ্চন, হোয়ার ডোস শি গো এভরিডে। অর্থ, সে প্রতিদিন কোথায় যায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 3। বাক্য, দে উইল ভিজিট দি মিউজিয়াম টুমরো। অর্থ, তারা আগামীকাল জাদুঘর পরিদর্শন করবে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস উইল, শল প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ, বাক্যে হোয়েন ব্যবহার করলে টাইম সম্পর্কে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হোয়েন প্লাস উইল, শল প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। WH কোয়েশ্চন, হোয়েন উইল দে ভিজিট দি মিউজিয়াম। অর্থ, তারা কখন জাদুঘর পরিদর্শন করবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 4। বাক্য, সামন হেল্পিড হার ইন দি এক্সাম। অর্থ, কেউ তাকে পরীক্ষায় সাহায্য করেছিল। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব, পাস্ট প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। পরামর্শ, সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করতে হু ব্যবহার করা হবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হু প্লাস ভার্ব, পাস্ট প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। WH কোয়েশ্চন, হু হেল্পিড হার ইন দি এক্সাম। অর্থ, পরীক্ষায় তাকে কে সাহায্য করেছিল। অনুশীলন 5। বাক্য, দে আর প্লেইং ফুটবল নাও। অর্থ, তারা এখন ফুটবল খেলছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ইজ, এম, আর প্লাস ভার্ব ইন প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ, হোয়াট ব্যবহার করলে অবজেক্ট তারা কি করছে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হোয়াট প্লাস ইজ, এম,
আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং প্লাস টাইম। WH কোয়েশ্চন, হোয়াট আর দে প্লেইং নাও? অর্থ, তারা এখন কি খেলছে? ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 6। বাক্য, দি ট্রেন অ্যারাইভস অ্যাট 8 o'clock। অর্থ, ট্রেনটি 8টায় পৌঁছায়। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব ইয়েস প্লাস টাইম। পরামর্শ, হোয়েন ব্যবহার করলে টাইম সম্পর্কে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হোয়েন প্লাস ডোস প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব। WH কোয়েশ্চন, হোয়েন ডোস দি ট্রেন অ্যারাইভ? অর্থ, ট্রেনটি কখন পৌঁছায়? ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 7। বাক্য, শি বট এ নিউ ড্রেস ইয়েস্টারডে। অর্থ, সে গতকাল একটি নতুন পোশাক কিনেছিল। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ, হোয়াট ব্যবহার করলে অবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হোয়াট প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস টাইম। WH কোয়েশ্চন, হোয়াট ডিড শি বাই ইয়েস্টারডে? অর্থ, সে গতকাল কি কিনেছিল? ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 8। বাক্য, হি লিভস ইন ঢাকা। অর্থ, সে ঢাকায় বাস করে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব ইয়েস প্লাস প্লেস। পরামর্শ, হোয়ার ব্যবহার করলে প্লেস নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হোয়ার প্লাস ডোস প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব। WH কোয়েশ্চন, হোয়ার ডোস হি লাইভ? অর্থ, সে কোথায় বাস করে? ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 9। বাক্য, দে ফাউন্ড দি লস্ট কিজ। অর্থ, তারা হারানো চাবি খুঁজে পেয়েছিল। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট প্লাস অবজেক্ট। পরামর্শ, হোয়াট ব্যবহার করলে অবজেক্ট নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হোয়াট প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব। WH কোয়েশ্চন, হোয়াট ডিড দে ফাইন্ড? অর্থ, তারা কি খুঁজে পেয়েছিল? আপনার চাহিদা অনুযায়ী আমি আরো উদাহরণ তৈরি করতে পারি। জানাবেন যদি বিশেষ ধরনের বাক্য প্রয়োজন হয়। অনুশীলন 10। বাক্য, শি ইজ কুকিং ডিনার নাও। অর্থ, সে এখন রাতের খাবার রান্না করছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ইজ আর প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ, হোয়াট ব্যবহার করলে অবজেক্ট নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হোয়াট প্লাস ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং প্লাস টাইম। WH কোয়েশ্চন, হোয়াট ইজ শি কুকিং নাও? অর্থ, সে এখন কি রান্না করছে? ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 11। বাক্য, দে অ্যারিভড অ্যাট দিস স্টেশন ইয়েস্টারডে। অর্থ, তারা গতকাল স্টেশনে পৌঁছেছিল। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট প্লাস প্লেস প্লাস টাইম। পরামর্শ, হোয়েন ব্যবহার করলে টাইম নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হোয়েন প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস প্লেস। WH কোয়েশ্চন, হোয়েন ডিড দে অ্যারাইভ অ্যাট দি স্টেশন? অর্থ, তারা কখন স্টেশনে পৌঁছেছিল? ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 12। বাক্য, শি ইজ রাইটিং এ লেটার। অর্থ, সে একটি চিঠি লিখছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ইজ আর প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট। পরামর্শ, হোয়াট ব্যবহার করলে অবজেক্ট নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হোয়াট প্লাস ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং। WH কোয়েশ্চন, হোয়াট ইজ শি রাইটিং? অর্থ, সে কি লিখছে? ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 13। বাক্য, দি ক্যাট ইজ আন্ডার দি টেবিল। অর্থ, বিড়ালটি টেবিলের নিচে আছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ইজ আর প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। পরামর্শ, হোয়ার ব্যবহার করলে প্লেস নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হোয়ার প্লাস ইজ আর প্লাস সাবজেক্ট। WH কোয়েশ্চন, হোয়ার ইজ দি ক্যাট? অর্থ, বিড়ালটি কোথায়? ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 14। বাক্য, হি হ্যাজ টু ব্রাদার্স। অর্থ, তার দুইজন ভাই আছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট। পরামর্শ, হাউ ম্যানি ব্যবহার করলে কোয়ান্টিটি নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হাউ ম্যানি প্লাস অবজেক্ট প্লাস ডোস প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। WH কোয়েশ্চন, হাউ ম্যানি ব্রাদার্স ডোস হি হ্যাভ? অর্থ, তার কয়জন ভাই আছে? ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 15। বাক্য, শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। অর্থ, সে অনর্গল ইংরেজি বলতে পারে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব ইয়েস প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্বি। পরামর্শ, হোয়াট ব্যবহার করলে অবজেক্ট নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন, হোয়াট প্লাস ডোস প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব। WH কোয়েশ্চন, হোয়াট ডোস শি স্পিক? অর্থ, সে কি বলতে পারে? ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 16।
বাক্য দি মিটিং স্টার্টস অ্যাট 10 AM। অর্থ মিটিং সকাল 10টায় শুরু হয়। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট সাবজেক্ট প্লাস ভার্ব ইয়েস প্লাস টাইম। পরামর্শ হোয়েন ব্যবহার করলে টাইম নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন হোয়েন প্লাস ডোস প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব WH কোয়েশ্চন হোয়েন ডোস দি মিটিং স্টার্ট। অর্থ মিটিং কখন শুরু হয়। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 17 বাক্য দে আর গোয়িং টু দি পার্ক। অর্থ তারা পার্কে যাচ্ছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট সাবজেক্ট প্লাস ইজ AM আর প্লাস ভার্ব ইন প্লাস প্লেস। পরামর্শ হোয়ার ব্যবহার করলে প্লেস নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন হোয়ার প্লাস ইজ AM আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন WH কোয়েশ্চন হোয়ার আর দে গোয়িং। অর্থ তারা কোথায় যাচ্ছে। আপনার চাহিদা অনুযায়ী আরো উদাহরণ প্রয়োজন হলে জানাবেন, আমি একসাথে আরো তৈরি করে দেব। প্রতিটি উদাহরণে আরো বিস্তারিত ব্যাখ্যা, অক্সিলিয়ারি ভার্ব কেন এবং কিভাবে ব্যবহার হচ্ছে এবং ভার্বের পরিবর্তনের কারণ সংযুক্ত করছি। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 18 বাক্য হি ইজ ক্লিয়ারিং দি রুম নাও। অর্থ সে এখন ঘর পরিষ্কার করছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট সাবজেক্ট প্লাস ইজ AM আর প্লাস ভার্ব ইন প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ 1 হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ইজ ইউজড। এখানে ইজ ব্যবহার হয়েছে কারণ বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ইজ AM আর প্রয়োজন হয়। 2 হোয়াই ভার্ব চেঞ্জেস টু ইন। কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে ইন যোগ হয় ক্রিয়ার চলমান অবস্থা বোঝাতে। 3 কনটেক্সচুয়াল সাকসেশন হোয়াট ব্যবহার করলে অবজেক্ট নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন হোয়াট প্লাস ইজ AM আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্লাস টাইম। WH কোয়েশ্চন হোয়াট ইজ হি ক্লিয়ারিং নাও। অর্থ সে এখন কি পরিষ্কার করছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 19 বাক্য শি ওয়েন্ট টু দি মার্কেট ইয়েস্টারডে। অর্থ সে গতকাল বাজারে গিয়েছিল। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট প্লাস প্লেস প্লাস টাইম। পরামর্শ 1 হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ডিড ইউজড ইন কোয়েশ্চেনস। পাস্ট ইনডিফাইনাইট টেন্স এ প্রশ্ন করার সময় ডিড অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মূল ভার্ব ওয়েন্ট তখন বেজ ফর্ম গো হয়ে যায়। 2 হোয়াই ভার্ব চেঞ্জেস টু বেজ ফর্ম। অক্সিলিয়ারি ভার্ব ডিড ব্যবহৃত হলে মূল ভার্বকে প্রেজেন্ট বেজ ফর্মে রাখতে হয় কারণ ডিড সময় নির্দেশ করে। 3 কনটেক্সচুয়াল সাকসেশন হোয়ার ব্যবহার করলে প্লেস নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন হোয়ার প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস টাইম। WH কোয়েশ্চন হোয়ার ডিড শি গো ইয়েস্টারডে। অর্থ সে গতকাল কোথায় গিয়ে। অনুশীলন 20 বাক্য দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার হোমওয়ার্ক। অর্থ তারা তাদের হোমওয়ার্ক সম্পন্ন করেছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব প্লাস অবজেক্ট। পরামর্শ 1 হোয়াই অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ ইউজড। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে হ্যাভ হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয়। 2 হোয়াই ভার্ব চেঞ্জেস টু পাস্ট পার্টিসিপেল। পারফেক্ট টেন্সের মূল বৈশিষ্ট্য হল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা। 3 কনটেক্সচুয়াল সাকসেশন হোয়াট ব্যবহার করলে অবজেক্ট নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন হোয়াট প্লাস হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব। WH কোয়েশ্চন হোয়াট হ্যাভ দে কমপ্লিটেড। অর্থ তারা কি সম্পূর্ণ করেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 21 বাক্য দি টিচার টিচেস ইংলিশ। অর্থ শিক্ষক ইংরেজি পড়ান। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট সাবজেক্ট প্লাস ভার্ব ইয়েস প্লাস অবজেক্ট। পরামর্শ 1 হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ডোস ইউজড ইন কোয়েশ্চেনস। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এ সিঙ্গুলার সাবজেক্ট থাকলে প্রশ্ন করার সময় অক্সিলিয়ারি ভার্ব ডোস ব্যবহার হয়। 2 হোয়াই ভার্ব চেঞ্জেস টু বেজ ফর্ম। ডোস ব্যবহৃত হলে মূল ভার্বকে বেজ ফর্মে রাখতে হয়। 3 কনটেক্সচুয়াল সাকসেশন হোয়াট ব্যবহার করলে অবজেক্ট নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন হোয়াট প্লাস ডোস প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব। WH কোয়েশ্চন হোয়াট ডোস দি টিচার টিচ। অর্থ শিক্ষক কি পড়ান। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 22 বাক্য দি চিলড্রেন আর প্লেইং ইন দি গার্ডেন। অর্থ শিশুরা বাগানে খেলছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট সাবজেক্ট প্লাস ইজ AM আর প্লাস ভার্ব ইন প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। পরামর্শ 1
হয় অক্সিলিয়ারি ভার্ব আর ইউজেড। প্লুরাল সাবজেক্ট দি চিলড্রেন এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে আর অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়েছে। 2. হয় ভার্ব চেঞ্জেস টু ইন। কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ার চলমান অবস্থা বোঝাতে ইন যোগ করা হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হয়ার ব্যবহার করলে প্রিপোজিশনাল ফ্রেজ বাগান নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হয়ার প্লাস ইজ এম আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং। WH কোয়েশ্চন। হয়ার আর দি চিলড্রেন প্লেইং। অর্থ শিশুরা কোথায় খেলছে। এভাবে প্রতিটি কোয়েশ্চন এ অক্সিলিয়ারি ভার্ব এবং ভার্ব পরিবর্তনের কারণ বিশ্লেষণ করে আরও অনুশীলন তৈরি করা হবে। প্রয়োজনে আরও উদাহরণ চাইলে জানাবেন। অনুশীলন 23। বাক্য হি ড্রিঙ্কস কফি এভরি মর্নিং। অর্থ সে প্রতি সকালে কফি পান করে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব এস ইয়েস প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ। 1. হয় অক্সিলিয়ারি ভার্ব ডোস ইউজড ইন কোয়েশ্চেন্স। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এ সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অক্সিলিয়ারি ভার্ব ডোস ব্যবহার করতে হয়। 2. হয় ভার্ব চেঞ্জেস টু বেজ ফর্ম। ডোস ব্যবহৃত হলে মূল ভার্বকে বেজ ফর্মে রাখা হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস ডোস প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস টাইম। WH কোয়েশ্চন। হোয়াট ডোস হি ড্রিঙ্ক এভরি মর্নিং। অর্থ সে প্রতি সকালে কি পান করে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 24। বাক্য শি ইজ টকিং টু হার ফ্রেন্ড নাও। অর্থ সে এখন তার বন্ধুর সাথে কথা বলছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্বিং প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ প্লাস টাইম। পরামর্শ। 1. হয় অক্সিলিয়ারি ভার্ব ইজ ইউজড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়। 2. হয় ভার্ব চেঞ্জেস টু ইন। কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ার চলমান অবস্থা বোঝাতে ইন ব্যবহার হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হু ব্যবহার করলে অবজেক্ট কাকে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হু প্লাস ইজ এম আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং প্লাস টাইম। WH কোয়েশ্চন। হু ইজ শি টকিং টু নাও। অর্থ সে এখন কার সাথে কথা বলছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 25। বাক্য দে উইল অ্যাটেন্ড দি মিটিং টুমরো। অর্থ তারা আগামীকাল মিটিংয়ে উপস্থিত হবে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস উইল শল প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ। 1. হয় অক্সিলিয়ারি ভার্ব উইল ইউজড। ফিউচার টেন্স বোঝাতে উইল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়। 2. হয় ভার্ব স্টেস ইন বেজ ফর্ম। ফিউচার টেন্সে মূল ভার্ব সবসময় বেজ ফর্মে থাকে। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়েন ব্যবহার করলে টাইম নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়েন প্লাস উইল শল প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। WH কোয়েশ্চন। হোয়েন উইল দে অ্যাটেন্ড দি মিটিং। অর্থ তারা কখন মিটিংয়ে উপস্থিত হবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 26। বাক্য হি হ্যাজ বিন ওয়ার্কিং হির ফর 5 ইয়ার্স। অর্থ সে এখানে 5 বছর ধরে কাজ করছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বিং প্লাস প্লেস প্লাস ডিউরেশন। পরামর্শ। 1. হয় অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ বিন ইউজড। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে হ্যাজ বিন ব্যবহার করা হয়। 2. হয় ভার্ব চেঞ্জেস টু ইন। কন্টিনিউয়াস কাজের স্থায়িত্ব বোঝাতে ইন যোগ করা হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হাউ লং ব্যবহার করলে সময়ের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হাউ লং প্লাস হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বিং প্লাস প্লেস। WH কোয়েশ্চন। হাউ লং হ্যাড হি বিন ওয়ার্কিং হির। অর্থ সে এখানে কতদিন ধরে কাজ করছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 27। বাক্য শি ক্যান সিং ভেরি ওয়েল। অর্থ সে খুব সুন্দর গান গাইতে পারে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরামর্শ। 1. হয় মোডাল ভার্ব ক্যান ইউজড। মোডাল ভার্ব ক্যান সম্ভাবনা বা দক্ষতা বোঝাতে ব্যবহৃত হয়। 2. হয় ভার্ব স্টেস ইন বেজ ফর্ম। মোডাল ভার্বের পরে মূল ভার্ব সবসময় বেজ ফর্মে থাকে। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট সে কি করতে পারে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস মোডাল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব। WH কোয়েশ্চন। হোয়াট ক্যান শি সিং।
অর্থ সে কি গান গাইতে পারে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 28। বাক্য দি বুক ইজ অন দি টেবিল। অর্থ বইটি টেবিলের উপর আছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। পরামর্শ 1। হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ইজ ইউজেড। প্রেজেন্ট সিম্পল টেন্সে লিঙ্কিং ভার্ব ইজ ব্যবহার হয়। 2। হোয়াই প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ স্থানের অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। 3। কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়ার ব্যবহার করলে স্থানের ওপর প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়ার প্লাস ইজ এম আর প্লাস সাবজেক্ট। WH কোয়েশ্চন। হোয়ার ইজ দি বুক। অর্থ বইটি কোথায়। আপনার প্রয়োজন অনুযায়ী আরও উদাহরণ তৈরি করতে পারি। জানাবেন কি ধরনের বাক্য বেশি প্রয়োজন। অনুশীলন 29। বাক্য দে আর ওয়াচিং এ মুভি। অর্থ তারা একটি সিনেমা দেখছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্ব ইন প্লাস অবজেক্ট। পরামর্শ 1। হোয়াই অক্সিলিয়ারি ভার্ব আর ইউজেড। প্লুরাল সাবজেক্ট দে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে আর অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয়েছে। 2। হোয়াই ভার্ব চেঞ্জেস টু ইন। কন্টিনিউয়াস টেন্সে কাজের চলমান অবস্থা বোঝাতে ভার্বের শেষে ইন যোগ করা হয়। 3। কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট তারা কি দেখছে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস ইজ এম আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং। WH কোয়েশ্চন। হোয়াট আর দে ওয়াচিং। অর্থ তারা কি দেখছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 30। বাক্য হি ভিজিটেড হিজ গ্র্যান্ডমাদার লাস্ট উইক। অর্থ সে গত সপ্তাহে তার দাদিকে দেখতে গিয়েছিল। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ 1। হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ডিড ইউজেড ইন কোয়েশ্চেন্স। পাস্ট ইনডিফাইনাইট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ডিড ব্যবহৃত হলে মূল ভার্ব বেজ ফর্মে আসে। 2। হোয়াই ভার্ব চেঞ্জেস টু বেজ ফর্ম। ডিড সময় নির্দেশ করে বলে মূল ভার্ব ভিজিটেড বেজ ফর্ম ভিজিট হয়। 3। কনটেক্সচুয়াল সাকসেশন। হোম ব্যবহার করলে অবজেক্ট সে কাকে দেখতে গিয়েছিল নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোম প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস টাইম। WH কোয়েশ্চন। হোম ডিড হি ভিজিট লাস্ট উইক। অর্থ সে গত সপ্তাহে কাকে দেখতে গিয়েছিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 31। বাক্য শি উইল কল ইউ টুমরো। অর্থ সে আগামীকাল তোমাকে ফোন করবে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস উইল শল প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ 1। হোয়াই অক্সিলিয়ারি ভার্ব উইল ইউজেড। ভবিষ্যতের কাজ নির্দেশ করতে উইল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয়। 2। হোয়াই ভার্ব স্টেস ইন বেজ ফর্ম। ফিউচার টেন্সে মূল ভার্ব সবসময় বেজ ফর্মে থাকে। 3। কনটেক্সচুয়াল সাকসেশন। হোম ব্যবহার করলে অবজেক্ট তোমাকে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোম প্লাস উইল শল প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস টাইম। WH কোয়েশ্চন। হোম উইল শি কল টুমরো। অর্থ সে আগামীকাল কাকে ফোন করবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 32। বাক্য দে হ্যাভ অলরেডি ফিনিশড দি প্রজেক্ট। অর্থ তারা ইতোমধ্যে প্রকল্পটি শেষ করেছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব প্লাস অবজেক্ট। পরামর্শ 1। হোয়াই অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ ইউজেড। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয়। 2। হোয়াই ভার্ব চেঞ্জেস টু পাস্ট পার্টিসিপেল। পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হয়। 3। কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট তারা কি শেষ করেছে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব। WH কোয়েশ্চন। হোয়াট হ্যাভ দে ফিনিশড। অর্থ তারা কি শেষ করেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 33। বাক্য দি ট্রেন স্টপস অ্যাট দিস স্টেশন। অর্থ ট্রেনটি এই স্টেশনে থামে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব ইয়েস প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। পরামর্শ 1। হোয়াই নো অক্সিলিয়ারি ভার্ব ইন স্টেটমেন্ট। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব প্রয়োজন হয় না যদি এটি একটি সাধারণ বাক্য হয়। 2। হোয়াই ভার্ব এন্ডস উইথ এস। সিঙ্গুলার সাবজেক্ট থাকায় প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এ মূল ভার্বের শেষে এস যোগ করা হয়েছে। 3। কনটেক্সচুয়াল সাকসেশন।
হোয়ার ব্যবহার করলে প্রিপোজিশনাল ফ্রেজ এই স্টেশন নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়ার প্লাস ডোস প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব। WH কোয়েশ্চন। হোয়ার ডোস দি ট্রেন স্টপ। অর্থ ট্রেনটি কোথায় থামে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 34। বাক্য হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট হিস্টোরি। অর্থ সে ইতিহাসের উপর একটি বই পড়ছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্ব ইন প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ইজ ইউজড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়েছে। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু ইন। কন্টিনিউয়াস টেন্স বোঝাতে মূল ভার্বের শেষে ইন যোগ করা হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট সে কি পড়ছে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস ইজ এম আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং। WH কোয়েশ্চন। হোয়াট ইজ হি রিডিং। অর্থ সে কি পড়ছে। প্রয়োজনে আরো উদাহরণ তৈরি করে দিতে পারি। আপনি নির্দিষ্ট কোনো টপিক বা ধরন চাইলে জানালে সেই অনুযায়ী উদাহরণ সাজাব। অনুশীলন 35। বাক্য শি বট এ নিউ ড্রেস ইয়েস্টারডে। অর্থ সে গতকাল একটি নতুন পোশাক কিনেছিল। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ডিড ইউজড ইন কোয়েশ্চেন্স। পাস্ট ইনডিফাইনাইট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ডিড ব্যবহৃত হলে মূল ভার্ব বেজ ফর্মে ফিরে আসে। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু বেজ ফর্ম। ডিড সময় নির্দেশ করে এবং মূল ভার্ব বেজ ফর্মে রেখে বাক্য গঠন করা হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট সে কি কিনেছিল নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস টাইম। WH কোয়েশ্চন। হোয়াট ডিড শি বাই ইয়েস্টারডে। অর্থ সে গতকাল কি কিনেছিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 36। বাক্য দে আর প্লেইং ফুটবল ইন দি ফিল্ড। অর্থ তারা মাঠে ফুটবল খেলছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্ব ইন প্লাস অবজেক্ট প্লাস প্লেস। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব আর ইউজড। প্লুরাল সাবজেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে আর অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয়েছে। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু ইন। কন্টিনিউয়াস কাজ বোঝাতে ভার্বের শেষে ইন যোগ করা হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়ার ব্যবহার করলে প্লেস তারা কোথায় খেলছে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়ার প্লাস ইজ এম আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্লাস অবজেক্ট। WH কোয়েশ্চন। হোয়ার আর দে প্লেইং ফুটবল। অর্থ তারা কোথায় ফুটবল খেলছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 37। বাক্য হি হ্যাজ রিটেন এ লেটার টু হিজ ফ্রেন্ড। অর্থ সে তার বন্ধুকে একটি চিঠি লিখেছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ ইউজড। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে সিঙ্গুলার সাবজেক্টের সাথে হ্যাজ ব্যবহার করা হয়। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু পাস্ট পার্টিসিপেল। পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। টু হোম ব্যবহার করলে প্রিপোজিশনাল ফ্রেজ তার বন্ধুকে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। টু হোম প্লাস হ্যাজ হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব প্লাস অবজেক্ট। WH কোয়েশ্চন। টু হোম হ্যাড হি রিটেন এ লেটার। অর্থ সে কাকে একটি চিঠি লিখেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 38। বাক্য শি ইজ বেকিং এ কেক ফর হার ফ্যামিলি। অর্থ সে তার পরিবারের জন্য একটি কেক বানাচ্ছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্ব ইন প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ইজ ইউজড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়েছে। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু ইন। কন্টিনিউয়াস টেন্স বোঝাতে মূল ভার্বের শেষে ইন যোগ করা হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট সে কি বানাচ্ছে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস ইজ এম আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। WH কোয়েশ্চন। হোয়াট ইজ শি বেকিং ফর হার ফ্যামিলি। অর্থ সে তার পরিবারের জন্য কি বানাচ্ছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 39।
বাক্য দি চিলড্রেন ওয়ার প্লেইং ইন দি পার্ক। অর্থ শিশুরা পার্কে খেলছিল। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বিং প্লাস প্লেস। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ওয়ার ইউজড। প্লুরাল সাবজেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে ওয়ার ব্যবহার করা হয়। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু ইন। কন্টিনিউয়াস কাজ বোঝাতে ভার্ব এর শেষে ইন যোগ করা হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন হোয়ার ব্যবহার করলে প্লেস শিশুরা কোথায় খেলছিল নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন হোয়ার প্লাস ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং। WH কোয়েশ্চন হোয়ার ওয়ার দি চিলড্রেন প্লেইং। অর্থ শিশুরা কোথায় খেলছিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 40। বাক্য হি উইল ট্রাভেল টু ইন্ডিয়া নেক্সট মন্থ। অর্থ সে আগামী মাসে ভারতে ভ্রমণ করবে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট সাবজেক্ট প্লাস উইল শল প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস প্লেস প্লাস টাইম। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব উইল ইউজড। ফিউচার টেন্স বোঝাতে উইল ব্যবহার করা হয়েছে। 2. হোয়াই ভার্ব স্টেস ইন বেজ ফর্ম। ফিউচার টেন্সে মূল ভার্ব সবসময় বেজ ফর্মে থাকে। 3. কনটেক্সচুয়াল সাকসেশন হোয়ার ব্যবহার করলে প্লেস সে কোথায় যাবে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন হোয়ার প্লাস উইল শল প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস টাইম। WH কোয়েশ্চন হোয়ার উইল হি ট্রাভেল নেক্সট মন্থ। অর্থ সে আগামী মাসে কোথায় ভ্রমণ করবে। আপনার প্রয়োজন অনুযায়ী আরও উদাহরণ তৈরি করতে পারি। জানাবেন কোন বিশেষ টপিক বা পরিস্থিতি নিয়ে উদাহরণ চাইছেন। অনুশীলন 41। বাক্য শি টিচেস ইংলিশ অ্যাট এ স্কুল। অর্থ সে একটি স্কুলে ইংরেজি পড়ায়। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট সাবজেক্ট প্লাস ভার্ব এস ইয়েস প্লাস অবজেক্ট প্লাস প্লাস। পরামর্শ 1. হোয়াই ভার্ব এন্ডস উইথ ইয়েস। সিঙ্গুলার সাবজেক্ট এবং প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এ ভার্বের শেষে ইয়েস যোগ করা হয়। 2. হোয়াই নো অক্সিলিয়ারি ভার্ব ইন স্টেটমেন্ট। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে সাধারণ বাক্যে অক্সিলিয়ারি ভার্ব প্রয়োজন হয় না। 3. কনটেক্সচুয়াল সাকসেশন হোয়াট ব্যবহার করলে অবজেক্ট সে কি পড়ায় নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন হোয়াট প্লাস ডোস প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস প্লেস। WH কোয়েশ্চন হোয়াট ডোস শি টিচ অ্যাট এ স্কুল। অর্থ সে একটি স্কুলে কি পড়ায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 42। বাক্য দে ওয়ার ওয়েটিং ফর দি বাস। অর্থ তারা বাসের জন্য অপেক্ষা করছিল। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বিং প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ওয়ার ইউজড। প্লুরাল সাবজেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে ওয়ার ব্যবহার করা হয়। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু ইন। কন্টিনিউয়াস কাজ বোঝাতে ভার্ব এর শেষে ইন যোগ করা হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন হোয়াট ব্যবহার করলে অবজেক্ট তারা কি জন্য অপেক্ষা করছিল নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন হোয়াট প্লাস ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং। WH কোয়েশ্চন হোয়াট ওয়ার দে ওয়েটিং ফর। অর্থ তারা কি জন্য অপেক্ষা করছিল। অনুশীলন 43। বাক্য হি হ্যাজ লস্ট হিজ কিজ। অর্থ সে তার চাবিগুলো হারিয়েছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব প্লাস অবজেক্ট। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ ইউজড। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে সিঙ্গুলার সাবজেক্টের সাথে হ্যাজ ব্যবহার করা হয়েছে। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু পাস্ট পার্টিসিপেল। পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন হোয়াট ব্যবহার করলে অবজেক্ট সে কি হারিয়েছে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন হোয়াট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব। WH কোয়েশ্চন হোয়াট হ্যাড হি লস্ট। অর্থ সে কি হারিয়েছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 44। বাক্য দে ইট লুঞ্চ অ্যাট 1:01। অর্থ তারা দুপুর 2টায় দুপুরের খাবার খায়। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট সাবজেক্ট প্লাস ভার্ব এস ইয়েস প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ 1. হোয়াই নো অক্সিলিয়ারি ভার্ব ইন স্টেটমেন্ট। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে সাধারণ বাক্যে অক্সিলিয়ারি ভার্ব প্রয়োজন হয় না। 2. হোয়াই ভার্ব ডোস নট চেঞ্জ। প্লুরাল সাবজেক্ট থাকায় ভার্ব বেজ ফর্মে থাকে। 3. কনটেক্সচুয়াল সাকসেশন হোয়েন ব্যবহার করলে টাইম তারা কখন খায় নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন
When plus do, does plus subject plus base form of verb plus object. WH question. When do they eat lunch? অর্থ, তারা দুপুরের খাবার কখন খায়? ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 45। বাক্য, দি টিচার এক্সপ্লেইন দি টপিক ক্লিয়ারলি। অর্থ, শিক্ষক বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরামর্শ 1. হোয়াই ভার্ব ইজ ইন পাস্ট টেন্স। কাজটি অতীতে সম্পন্ন হয়েছে বলে ভার্ব পাস্ট ফর্মে রয়েছে। 2. হোয়াই নো অক্সিলিয়ারি ভার্ব। পাস্ট ইনডিফাইনাইট টেন্সে অ্যাফিরমেটিভ বাক্যে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয় না। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট, শিক্ষক কি ব্যাখ্যা করেছেন নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব। WH কোয়েশ্চন। হোয়াট ডিড দি টিচার এক্সপ্লেইন। অর্থ, শিক্ষক কি ব্যাখ্যা করেছেন। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 46। বাক্য, শি ক্যান ড্রাইভ এ কার। অর্থ, সে একটি গাড়ি চালাতে পারে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। পরামর্শ 1. হোয়াই মডেল ভার্ব ক্যান ইউজেড। ক্যান ব্যবহার করা হয়েছে দক্ষতা বোঝাতে। 2. হোয়াই ভার্ব স্টেস ইন বেজ ফর্ম। মডেল ভার্বের পরে মূল ভার্ব বেজ ফর্মে থাকে। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট, সে কি চালাতে পারে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস মডেল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব। WH কোয়েশ্চন। হোয়াট ক্যান শি ড্রাইভ। অর্থ, সে কি চালাতে পারে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 47। বাক্য, দি বয় ওয়ার সুইমিং ইন দি রিভার। অর্থ, ছেলেরা নদীতে সাঁতার কাটছিল। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বিং প্লাস প্লেস। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ওয়ার ইউজেড। প্লুরাল সাবজেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে ওয়ার ব্যবহার করা হয়েছে। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু ইন। কন্টিনিউয়াস কাজ বোঝাতে ভার্ব এর শেষে ইন যোগ করা হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়ার ব্যবহার করলে প্লেস, তারা কোথায় সাঁতার কাটছিল নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়ার প্লাস ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং। WH কোয়েশ্চন। হোয়ার দি বয় সুইমিং। অর্থ, ছেলেরা কোথায় সাঁতার কাটছিল। চালিয়ে যাচ্ছি। পরবর্তী উদাহরণগুলো শীঘ্রই দিচ্ছি। অনুশীলন 48। বাক্য, হি ইজ লিসেনিং টু মিউজিক। অর্থ, সে গান শুনছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ইজ ইউজেড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ ব্যবহার করা হয়েছে। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু ইন। কন্টিনিউয়াস টেন্স বোঝাতে মূল ভার্বের শেষে ইন যোগ করা হয়েছে। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট, সে কি শুনছে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস ইজ এম আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং। WH কোয়েশ্চন। হোয়াট ইজ হি লিসেনিং টু। অর্থ, সে কি শুনছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 49। বাক্য, দে ভিজিটেড দি মিউজিয়াম লাস্ট মন্থ। অর্থ, তারা গত মাসে জাদুঘর পরিদর্শন করেছিল। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ডিড ইউজেড ইন কোয়েশ্চেন্স। পাস্ট ইনডিফাইনাইট টেন্স এই প্রশ্নে অক্সিলিয়ারি ভার্ব ডিড ব্যবহৃত হলে মূল ভার্ব বেজ ফর্ম এ ফিরে আসে। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু বেজ ফর্ম। ডিড অতীত সময় নির্দেশ করে এবং মূল ভার্ব বেজ ফর্মে থাকে। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়ার ব্যবহার করলে প্লেস, তারা কোথায় গিয়েছিল নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়ার প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস টাইম। WH কোয়েশ্চন। হোয়ার ডিড দে ভিজিট লাস্ট মন্থ। অর্থ, তারা গত মাসে কোথায় গিয়েছিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 50। বাক্য, শি হ্যাজ ক্লিনেড দি রুম। অর্থ, সে ঘরটি পরিষ্কার করেছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব প্লাস অবজেক্ট। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ ইউজেড। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে সিঙ্গুলার সাবজেক্টের সাথে হ্যাজ ব্যবহার করা হয়েছে। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু পাস্ট পার্টিসিপেল। পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হয়। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট
ব্যবহার করলে অবজেক্ট সে কি পরিষ্কার করেছে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব। WH কোয়েশ্চন। হোয়াট হ্যাজ শি ক্লিনড। অর্থ সে কি পরিষ্কার করেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 51। বাক্য দে উইল অর্গানাইজ পার্টি নেক্সট উইক। অর্থ তারা আগামী সপ্তাহে একটি পার্টি আয়োজন করবে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস উইল শল প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ। 1. হোয়াই অস্ট্রেলিয়ারি ভার্ব উইল ইউজেড। ফিউচার টেন্স বোঝাতে উইল ব্যবহার করা হয়েছে। 2. হোয়াই ভার্ব স্টেস ইন বেজ ফর্ম। ফিউচার টেন্সে মূল ভার্ব সবসময় বেজ ফর্মে থাকে। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট তারা কি আয়োজন করবে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস উইল শল প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস টাইম। WH কোয়েশ্চন। হোয়াট উইল দে অর্গানাইজ নেক্সট উইক। অর্থ তারা আগামী সপ্তাহে কি আয়োজন করবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 52। বাক্য হি স্পিক্স ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি। অর্থ সে সাবলীলভাবে ফরাসি বলতে পারে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব এস ইয়েস প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরামর্শ। 1. হোয়াই ভার্ব এন্ডস উইথ এস। সিঙ্গুলার সাবজেক্ট এবং প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এ ভার্বের শেষে এস যোগ করা হয়েছে। 2. হোয়াই নো অস্ট্রেলিয়ারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স অ্যাফিরমেটিভ বাক্যে অস্ট্রেলিয়ারি ভার্ব প্রয়োজন হয় না। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট সে কি বলতে পারে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস ডোস প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব। WH কোয়েশ্চন। হোয়াট ডোস হি স্পিক ফ্লুয়েন্টলি। অর্থ সে কি সাবলীলভাবে বলতে পারে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 53। বাক্য দি কিডস আর ড্রয়িং পিকচার্স। অর্থ শিশুরা ছবি আঁকছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্ব ইন প্লাস অবজেক্ট। পরামর্শ। 1. হোয়াই অস্ট্রেলিয়ারি ভার্ব আর ইউজেড। প্লুরাল সাবজেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে আর অস্ট্রেলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়েছে। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু ইন। কন্টিনিউয়াস কাজ বোঝাতে মূল ভার্বের শেষে ইন যোগ করা হয়েছে। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট তারা কি আঁকছে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস ইজ এম আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং। WH কোয়েশ্চন। হোয়াট আর দি কিডস ড্রয়িং। অর্থ শিশুরা কি আঁকছে। চালিয়ে যাচ্ছি আরো উদাহরণ দিচ্ছি। পরবর্তী অংশ আসছে। অনুশীলন 54। বাক্য আই রিড এ বুক এভরিডে। অর্থ আমি প্রতিদিন একটি বই পড়ি। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব এস ইয়েস প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ। 1. হোয়াই ভার্ব এন্ডস উইথ এস। সিঙ্গুলার সাবজেক্ট এবং প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এ ভার্বের শেষে এস যোগ করা হয়। 2. হোয়াই নো অস্ট্রেলিয়ারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স অ্যাফিরমেটিভ বাক্যে অস্ট্রেলিয়ারি ভার্ব ব্যবহৃত হয় না। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট তুমি কি পড়ো নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস ডোস প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব। WH কোয়েশ্চন। হোয়াট ডো আই রিড এভরিডে। অর্থ আমি প্রতিদিন কি পড়ি। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 55। বাক্য শি উইল ভিজিট হার গ্র্যান্ডপ্যারেন্টস নেক্সট সামার। অর্থ সে আগামী গ্রীষ্মে তার দাদাদের কাছে যাবে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস উইল শল প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ। 1. হোয়াই অস্ট্রেলিয়ারি ভার্ব উইল ইউজেড। ফিউচার টেন্স বোঝাতে উইল ব্যবহার করা হয়েছে। 2. হোয়াই ভার্ব স্টেস ইন বেজ ফর্ম। ফিউচার টেন্সে মূল ভার্ব সবসময় বেজ ফর্মে থাকে। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়ার ব্যবহার করলে প্লেস সে কোথায় যাবে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়ার প্লাস উইল শল প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস টাইম। WH কোয়েশ্চন। হোয়ার উইল শি ভিজিট নেক্সট সামার। অর্থ সে আগামী গ্রীষ্মে কোথায় যাবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 56। বাক্য দে আর রিডিং দি নিউজ পেপার। অর্থ তারা সংবাদপত্র পড়ছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্ব ইন প্লাস অবজেক্ট। পরামর্শ। 1. হোয়াই অস্ট্রেলিয়ারি ভার্ব আর ইউজেড। প্লুরাল সাবজেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে আর অস্ট্রেলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়েছে। 2.
হোয়াই ভার্ব চেঞ্জেস টু ইং। কন্টিনিউয়াস টেন্স বোঝাতে ভার্ব এর শেষে ইং যোগ করা হয়েছে। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট তারা কি পড়ছে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস ইজ এম আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং। WH কোয়েশ্চন। হোয়াট আর দে রিডিং। অর্থ তারা কি পড়ছে ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 57। বাক্য শি সিংস বিউটিফুলি। অর্থ সে সুন্দরভাবে গায়। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব এস ইয়েস প্লাস অ্যাডভার্বি। পরামর্শ 1. হোয়াই ভার্ব এন্ডস উইথ এস। সিঙ্গুলার সাবজেক্ট এবং প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এ ভার্বের শেষে এস যোগ করা হয়। 2. হোয়াই নো অক্সিলিয়ারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এ অ্যাফার্মেটিভ বাক্যে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয় না। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হাউ ব্যবহার করলে ম্যানার সে কিভাবে গান গায় নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হাউ প্লাস ডোস প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব। WH কোয়েশ্চন। হাউ ডোস শি সিং। অর্থ সে কিভাবে গান গায় ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 58। বাক্য হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর 2 আওয়ার্স। অর্থ সে এই প্রকল্পে 2 ঘন্টা কাজ করছে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বিং প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ ইউজড। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে সিঙ্গুলার সাবজেক্টের সাথে হ্যাজ ব্যবহার করা হয়েছে। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু ইং। কন্টিনিউয়াস কাজ বোঝাতে ভার্ব এর শেষে ইং যোগ করা হয়েছে। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হাউ লং ব্যবহার করলে টাইম ডিউরেশন সে কত সময় কাজ করছে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হাউ লং প্লাস হ্যাজ হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বিং। WH কোয়েশ্চন। হাউ লং হ্যাড হি বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট। অর্থ সে এই প্রকল্পে কত সময় কাজ করছে ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 59। বাক্য দে প্লে ফুটবল এভরি স্যাটারডে। অর্থ তারা প্রতি শনিবার ফুটবল খেলে। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব এস ইয়েস প্লাস অবজেক্ট প্লাস টাইম। পরামর্শ 1. হোয়াই ভার্ব এন্ডস উইথ এস। সিঙ্গুলার সাবজেক্ট এবং প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এ ভার্বের শেষে এস যোগ করা হয়। 2. হোয়াই নো অক্সিলিয়ারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এ অ্যাফার্মেটিভ বাক্যে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয় না। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়েন ব্যবহার করলে টাইম তারা কখন খেলে নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়েন প্লাস ডোস প্লাস সাবজেক্ট প্লাস বেজ ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। WH কোয়েশ্চন। হোয়েন ডো দে প্লে ফুটবল। অর্থ তারা কখন ফুটবল খেলে ড্যাশ ড্যাশ ড্যাশ। অনুশীলন 7। বাক্য আই ওয়াজ রিডিং হোয়েন শি কলড। অর্থ আমি পড়ছিলাম যখন সে ফোন করেছিল। স্ট্রাকচার অফ স্টেটমেন্ট। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বিং প্লাস টাইম। পরামর্শ 1. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ ইউজড। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে ওয়াজ ব্যবহার করা হয়েছে। 2. হোয়াই ভার্ব চেঞ্জেস টু ইং। কন্টিনিউয়াস কাজ বোঝাতে ভার্ব এর শেষে ইং যোগ করা হয়েছে। 3. কনটেক্সচুয়াল সাকসেশন। হোয়াট ব্যবহার করলে অবজেক্ট আমি কি পড়ছিলাম নিয়ে প্রশ্ন করা যাবে। স্ট্রাকচার অফ কোয়েশ্চন। হোয়াট প্লাস ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বিং। WH কোয়েশ্চন। হোয়াট ওয়াজ আই রিডিং হোয়েন শি কলড। অর্থ আমি কি পড়ছিলাম যখন সে ফোন করেছে। এটি ছিল আরো কিছু উদাহরণ। আশা করি এগুলো আপনার জন্য কার্যকরী হবে।